প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে কার্যত উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এবং এর ফলে নিয়োগ ধোঁয়াশা কিন্তু কিছুটা হলেও কাটছে। একাধিক প্রশ্নের উত্তর উঠে আসছে এবং সম্ভাবনাময় কিছু দুর্দান্ত ভালো বার্তা কিন্তু উঠে আসছে মাসের শেষে দাঁড়িয়ে। আমরা চলে এসেছি একেবারে অগস্ট মাসের শেষ প্রান্তে এবং রায়দান কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে, প্রায় 2 দিন হতে চলল। তো সেই নিরিখে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু বার্তা এবং প্রশ্নের যাবতীয় খতিয়ান। তো সেই বিষয়গুলি নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই ক্রিয়েট করা, যাবতীয় নিয়োগ ধোঁয়াশা কাটানোর জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়গুলি আমরা ফেজ বাই ফেজে আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু ওয়াচ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার নিয়োগ ধোঁয়াশা কিন্তু কিছুটা হলেও কাটলো এবং উঠে আসলো জরুরি কিছু তথ্যাদি। এবং এই সংক্রান্ত বিষয়ে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব, তদুপরি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের অবশ্যই কিন্তু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হচ্ছে। তো আমরা জানি যে মুহুর্মুহু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ সদস্যরা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার পর্ব সারেন এবং তারা কিন্তু যোগাযোগ রক্ষা করে চলেন। এ বিষয়ে তাদের ইনিশিয়েটিভ বা যে পদক্ষেপ বা সদর্থক যে পদক্ষেপ, তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। এ বিষয়ে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই হচ্ছে। সেই নিরিখে বলা যেতে পারে তারা কিন্তু অর্ডার বের হওয়ার পরেই আরও একবার দীর্ঘ সাক্ষাৎকার পর্ব সেরেছেন সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে। এবং সেই নিরিখে গুরুত্বপূর্ণ কিছু বার্তা উঠে আসছে যা অত্যন্ত দারুণ ভালো বার্তা বলা যেতে পারে। এবং তারই ভিত্তিতে রিপ্যানেল কবে হতে পারে, জয়নিং সংক্রান্ত বিষয় কবে, পদ্ধতিগত বা প্রসেস সংক্রান্ত বিষয়ে কার্যক্রম শুরু হতে পারে, কি প্রসেসেই বা হতে পারে এই জয়নিং প্রসিডিওরটি, এবং কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে, রিকমেন্ডেশন লেটার কবেই বা আসতে পারে বা কীভাবেই বা আসতে পারে। দেখুন, একটার সাথে আরেকটা কিন্তু সম্পূর্ণভাবে রিলেটেড। রিপ্যানেল, কাউন্সেলিং, রিকমেন্ডেশন লেটার প্রদান এবং তারপরে জয়নিং প্রসিডিওর এবং স্কুলে যোগদান এবং যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের স্কুলে পাঠদান শুরু। তো এই বিষয়কে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উঠে আসছে যে রিপ্যানেল কবে হতে পারে। যেহেতু রিপ্যানেলে করবার একটা কথা এসছে এবং সেখানে বেশ কিছু 600-রও বেশি প্রার্থীদের ইনক্লুশনের একটা কথা এসছে, ইনসার্ট করতে হবে। তো সেই দিক থেকে রিপ্যানেল সংক্রান্ত বিষয়ে যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীরা সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সাথে দীর্ঘ বৈঠক বা আলোচনা সেরেছেন। এবং সেই নিরিখে যে বার্তাটি উঠে আসছে যে রিপ্যানেল কিন্তু আগামী 10 থেকে 12 দিনের মধ্যে, সর্বোপরি সেই বিষয়টি ধরা যেতে পারে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসতে পারে। এরকম একটি গুরুত্বপূর্ণ উত্তর বেরিয়ে এসছে, সম্ভাবনাময় ডেডলাইন যে আগামী 10 থেকে 12 দিন। তো কার্যত সর্বোপরি সেটা 15ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসতে পারে রিপ্যানেল প্রসিডিওর। এরপরে যে বিষয়টি রিলেটেড রয়েছে সেটি হচ্ছে কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে। তো কাউন্সেলিং তো আবারও করতে হবে। প্রথম দফা কাউন্সেলিং, যেখানে প্রায় 8,900 প্রার্থীর কাউন্সেলিং কার্যত আপাতত বাতিল হচ্ছে, নতুন করে কিন্তু কাউন্সেলিংয়ের একটা জায়গা থাকছে। এবং সেই নিরিখে কাউন্সেলিং কবে নাগাদ হতে পারে সেই দীর্ঘ বৈঠক সূত্রে যে বিষয়টি উঠে এসেছে যে সেপ্টেম্বরের শেষে, মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাসের শেষে, অর্থাৎ পুজোর ঠিক আগেই কিন্তু কাউন্সেলিং 1 কিংবা 2 দফা কিন্তু হয়ে যেতে পারে, এরকম একটি বার্তা উঠে এসেছে। এবং বাকি যে কাউন্সেলিং সেটি লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যেই সম্পন্ন হবে, এমনও কিন্তু দারুণ ভালো বার্তা উঠে এসেছে। এবং এই সংক্রান্ত নোটিশও কিন্তু আসবে, যেহেতু কাউন্সেলিং প্রসিডিওরটি একটা অনুষ্ঠানের মতো, যেটা কার্যক্রম সম্পাদন করতে গেলে বিভিন্ন জিনিসপত্র কিন্তু দরকার হয় এবং বিভিন্ন ধরনের প্রসিডিওর পদ্ধতি অবলম্বন করতে হয়, যাবতীয় ডেকোরেটরসের জিনিসপত্র কিন্তু লাগে এই কার্যাবলীটি অনুষ্ঠিত করতে গেলে। সেহেতু কাউন্সেলিং প্রসিডিওরটি যতটুকু জানা যাচ্ছে আলোচনার সূত্রে যে সেপ্টেম্বরের শেষে, অর্থাৎ পুজোর ঠিক আগেই 1 বা 2 দফা কিন্তু হতে পারে এবং নোটিশ আসবে। বাকি কিন্তু লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যেই সম্পন্ন হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে দীর্ঘ বৈঠক সূত্রে। এরপরে আমাদেরকে চলে আসতে হচ্ছে রিকমেন্ডেশন লেটার কবে কিভাবে আসতে পারে বা দেওয়া হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রথম দফা কাউন্সেলিং পর্ব সফলভাবে সম্পন্ন করেছিলেন বেশ কিছু চাকরি প্রার্থীরা এবং সেই সংখ্যাটা প্রায় 8,900-এর কাছাকাছি। আবারও কিন্তু কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে বা হবে, সেরকমও কিন্তু নির্দেশ রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের। সেই নিরিখে যেই সময় কাউন্সেলিং পর্ব শুরু হবে, তো রিকমেন্ডেশন লেটার প্রদানের ক্ষেত্রে কী বিষয়টি ঘটবে না, যেটি সম্ভাবনাময় দীর্ঘ বৈঠক সূত্রে উঠে এসেছে কথাবার্তার মধ্যে দিয়ে, যে কাউন্সেলিংয়ের সময় কিন্তু এবার সরাসরি রিকমেন্ডেশন লেটার পাওয়ার একটা সম্ভাবনা থাকছে।
তাহলে বুঝতেই পারছেন যে রিকমেন্ডেশন লেটার প্রাপ্তির যে প্রসিডিওর সেটি হচ্ছে এবারে যে নতুন করে আবারও কাউন্সেলিং পর্ব শুরু হবে, যে নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই আমরা উল্লেখিত করেছি, দীর্ঘ বৈঠক সূত্রে উঠে এসেছে, সে অনুযায়ী কিন্তু কাউন্সেলিংয়ের সময় এবার রেকমেন্ডেশন লেটার প্রাপ্তির বা রেকমেন্ডেশন লেটার প্রদানের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর চলে আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা, যে জয়নিং কবে। রিপ্যানেল তো হলো, কাউন্সেলিং তো হলো, রিকমেন্ডেশন লেটারও প্রদান হলো। এইবার চাকরি প্রার্থীরা চাইবেন অবশ্যই জয়নিং প্রসিডিওরটার বিষয় জানতে। তো জয়নিং প্রসিডিওর কীভাবে হবে, কবে হবে, এই সংক্রান্ত বিষয় সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের দীর্ঘ বৈঠক সূত্রে কিন্তু বেশ কিছু আপডেট উঠে আসছে। তো সেই নিরিখে বলা যেতে পারে যে রিকমেন্ডেশন লেটার ইতিমধ্যেই তো চাকরি প্রার্থীরা হাতে পাচ্ছেন, যদি কাউন্সেলিংয়ের সময় পর্বে সেটি দেওয়ার সম্ভাবনা থেকে থাকে বা সেরকমই কোনো বার্তা উঠে এসেছে যেহেতু তারা ওটা হাতে পাচ্ছেন, তৎসত্ত্বেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন সর্বোপরি চেয়ারম্যান সাহেবেরও কিছু দায়িত্ব বর্তাচ্ছে বিভিন্ন লেটার প্রদানকে কেন্দ্র করে। তো এই লেটার কিন্তু সেন্ড করতে হবে মূলত 3 থেকে 4টি জায়গায়। তো সেগুলি হচ্ছে ডিআই অফিসে কিন্তু সেন্ড করতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনে কিন্তু সেন্ড করতে হবে, শিক্ষা দপ্তরে তো প্রেরণ করতেই হবে লেটার, এবং অবশ্যই স্কুল ম্যানেজিং কমিটিকে লেটার কিন্তু পাঠাতে হবে। তো স্কুল ম্যানেজিং কমিটির একটা বিরাট বড় ভূমিকা এবার থেকে থাকছে এই যে আপার প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 জায়গায় কিন্তু এই লেটার প্রদান করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ইতিমধ্যেই প্রার্থীরা যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তারা তো রেকমেন্ডেশন হাতেই পাচ্ছেন। তো এই বছর থেকে জয়নিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু অবশ্যই স্কুল ম্যানেজিং কমিটি দেবে, সেরকম একটা সম্ভাবনার খবর উঠে আসছে। বন্ধুরা বিষয়টিকে অবশ্যই নোট ডাউন করবেন যে এবছর থেকে জয়নিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু স্কুল ম্যানেজিং কমিটি দেবে। তো সেই সূত্রে তাদেরকেও কিন্তু লেটার ফরওয়ার্ড করতে হবে, এরকমও কিন্তু বার্তা উঠে আসছে, এবং সেটা রেকমেন্ডেশন লেটার পাওয়ার 4 দিন পরে কিন্তু লেটার ছাড়া হবে। তো জয়নিং নিয়ে প্রশ্ন করা হলে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের এরকমই বার্তা দেওয়া হয়েছে। সর্বোপরি বলা যেতে পারে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব যোগ্যবঞ্চিত প্রার্থীদের এই বার্তাই দিচ্ছেন। কোট আনকোট বিষয়টি উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে জয়নিং প্রসিডিওরের ক্ষেত্রে রেকমেন্ডেশন পাওয়ার পর 4 দিনের মধ্যে বা 4 দিন পর থেকে কিন্তু লেটার ছাড়া হবে, এবং তারপর থেকে আরও 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু স্কুলে গিয়ে জয়েন করতে পারবেন চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘ এতগুলি বছর ধরে অপেক্ষা করছিলেন। মামলা চলছিল, মামলার জট মিটেছে, ম্যাট কেস থেকে রায়দান এসছে। তো এই হলো প্রসিডিওর। তো চাকরি প্রার্থীরা অনেক ক্ষেত্রেই এই প্রসিডিওর নিয়ে উৎসাহী। তো যে প্রশ্নগুলি বৈঠক সূত্রে, দীর্ঘ সাক্ষাৎকার সূত্রে বা আলোচনা সূত্রে উঠে এসেছে চাকরি প্রার্থী মঞ্চের এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের দীর্ঘ বৈঠক সূত্রে, সেইটি কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এক্ষেত্রে উভয় পক্ষকে অবশ্যই কিন্তু কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের তরফ থেকে আরও একবার জানানো হলো। এবং এই বিষয়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ ধোঁয়াশা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি উঠছিল তার অনেকটাই কিন্তু ক্লিয়ার হলো। মাসের শেষে কার্যত এই বিষয়ে কিন্তু দারুণ বার্তা উঠে এলো। তো আপাতত এইটুকুই গুরুত্বপূর্ণ বার্তা কিছু উঠে এলো, যা আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করার চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই কিন্তু আবারও প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।